হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও দেখতে পাচ্ছেন যে কিভাবে এই থাম্বনেলগুলি তৈরি করবেন। এই থাম্বনেলগুলি তৈরি করা আপনাদেরকে শেখাবো। এই থাম্বনেলগুলি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এমন একটা অ্যাপসের মাধ্যমে দেখাবো যা নতুন যারা ইউটিউবিং করতেছেন বা ফেসবুকে যারা ভিডিও বানাচ্ছেন সবাই কিন্তু এই থাম্বনেলগুলি তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু আমি ক্রোম বাজারে চলে আসলাম। আসার পরে এখানে কিন্তু একটা টেমপ্লেট আমি আগে এখান থেকে সংগ্রহ করব। এই টেমপ্লেটটা সংগ্রহ করার পরে কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে সহজে করে দেখাবো। তাছাড়া কিন্তু আপনি আপনার নিজস্ব ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি করতে পারবেন বা আপনার ছবি দিয়েও কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি সার্চ দিয়ে ইউটিউব থাম্বনেল ব্যানার ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিলে পরে বা টেমপ্লেট লিখে সার্চ দিলে এটাকে এখানে কিন্তু পেয়ে যাবেন। অসংখ্য কিন্তু ডিজাইন পেয়ে যাবেন। এগুলি কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি জাস্ট যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সংগ্রহ করে তারপরে কিন্তু সেটাকে আপনি একটা সহজ একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি দেখাবো। তো এটা অ্যাপসের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রথমে চলে আসলাম। এটার আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে থ্রি ডটে ক্লিক করার পরে কিন্তু ইমেজ সাইজটাকে থাম্বনেল সাইজে করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করবেন, নাহলে কিন্তু থাম্বনেলের সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের এটা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব থাম্বনেল এটাকে কিন্তু নিলাম। ইউটিউব থাম্বনেলটাকে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যেই 720 এবং 1080 যেটা এটা কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আমাদের এখন প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু গ্যালারিতে যাব। তো গ্যালারি থেকে কিন্তু আমি সেই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখানে নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে কিন্তু আপনি এখানে বসিয়ে নেবেন। এটা ঠিকঠাকভাবে এখানে বসিয়ে তারপরে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু আপনি আস্তে আস্তে চাইলে তখন কিন্তু লিখতে পারবেন। তাছাড়া কিন্তু আর আপনার ছবি অ্যাড করতে পারবেন। সব কিছু কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারবেন। এই অ্যাপসটাতে কিন্তু আপনারা খুব সহজে থাম্বনেল ব্যবহার করতে পারবেন। তাছাড়া কিন্তু বড় বড় ইউটিউবাররাও কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করে। কারণ এটা দিয়ে কিন্তু আপনারা অনেক সাইজের কিন্তু এই থাম্বনেল বা যেকোনো ব্যানার কিংবা বিভিন্ন ধরনের যে ডিজাইন থাকে, পোস্টারিং ডিজাইন, সেগুলো কিন্তু এখান থেকে করা যায়। তো এখান থেকে দেখছেন যে টেক্সট নিলাম। এখানে কিন্তু সবকিছু প্লাস আইকন থেকে কিন্তু আপনারা করা যাবে। টেক্সট নেওয়ার পরে এখানে আমি যা লিখলাম যে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু জাস্ট এটা আমি লিখলাম। তো এটা ঠিকঠাকভাবে আপনারা কিন্তু বসিয়ে নেবেন এবং এখানে নিচে ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে পারেন। তাছাড়া কিন্তু এখানে আপনি যে লেখাটা সেটাও কিন্তু একটু মোটা করতে পারেন যাতে দেখতে সুন্দর হয় এবং এই লেখাটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিংবা একটা স্টক দিলে পরে কিন্তু সেটা দেখতে আরও সুন্দর হবে। তো সেটাও আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি লেখাটাকে একটু মোটা করে নিলাম। তো তারপরে এটাকে হালকা একটু বাঁকা করলাম। লেখাটা বাঁকা করলে ডিজাইনটা এই যে ফন্টটা সেটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগে। তো এখান থেকে কিন্তু এটাকে ঠিকঠাকভাবে আপনার মতো করে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নিলে পরে তারপরে এখানে কিন্তু যে স্টক এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটার যেই আপনার পিছনের যেই লেখাটা আছে লেখাটার কিন্তু সাইডে একটা স্ট্রোক যে কালারটা দিলে পরে কিন্তু এটা ফুটে উঠবে এবং এই লেখাটা কিন্তু আরেকটু বড় হবে এবং মোটা হবে। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা পিক্সেল ল্যাবের যেই লোগো সেটা কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। তো থাম্বনেল যে তৈরি করার যে সিস্টেমটা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনি যে ধরনের থাম্বনেল তৈরি করবেন বা যে ধরনের ভিডিও সে ধরনের অবশ্যই কিন্তু থাম্বনেল আপনাকে ব্যবহার করতে হবে এবং বেশি কিছু লেখা যাবে না। বেশি কিছু লিখতে গেলে কিন্তু থাম্বনেল খারাপ হয়ে যাবে এবং মানুষ কিন্তু বুঝতে পারবে না যে এটাতে কী আছে এবং অল্প লেখার মধ্যে কিন্তু আপনি বুঝাবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা দেখতে আরও সুন্দর হবে এবং সেই থাম্বনেলটাতে কিন্তু সবাই ক্লিক করবে। তো আপনি যেরকম আমার থাম্বনেলটা দেখে ক্লিক করেছেন, তো এই ক্ষেত্রে কিন্তু থাম্বনেলের যে একটা লুক সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ থাম্বনেলের উপরেই কিন্তু ভিডিও নির্ভর করে। তো এখানে কিন্তু আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখানে উপরে প্লাস বাটন আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে। এটাতে আপনারা ক্লিক করলে এই সমস্ত অপশনগুলি পেয়ে যাবেন এখান থেকে। তো এটা কালারটা আমি চেঞ্জ করে তারপরে কিন্তু এটা এখানে সেভ করে দেব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি জাস্ট এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আবার একটা এখানে টেক্সট নেব। নিচে আবার একটু ইংলিশে লিখব। তো এভাবে কিন্তু আপনাকে কিছু বাংলা কিছু ইংলিশ বা অল্প লেখার মাধ্যমে কিন্তু বুঝাতে হবে। তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা দেখতে কিন্তু আরও সুন্দর হবে। তো এখান থেকে কিন্তু আমাকে এখন যে কাজটা করতে হবে, আমি এখানে আ ইউটিউব থাম্বনেল এটা লিখবো। বেশি কিছু এখানে লিখবো না। ইউটিউব থাম্বনেল এটা লেখার পরে আমাকে এটাকে এখানে কিন্তু একটু আবার লেখাটাকে সুন্দর করতে হবে এবং একটু এটা কালারটা দিতে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে এটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং এখানে দেখতে হবে যাতে আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু যাতে ঢাকা না পড়ে যায় সেটাও কিন্তু আবার খেয়াল করতে হবে।
এখানে কিন্তু আমি এটার যেই স্ট্রোকটা এটাকে কিন্তু এখানে ও একটা সাদা স্ট্রোক বা কালো স্ট্রোক দেবো, এরকম কিছু একটা দিলে পরে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ম্যাচ করবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিচের দিকে যে অপশনগুলি দেখা যাচ্ছে, তো এই অপশনগুলি কিন্তু অবশ্যই আপনি একটু করে কিন্তু করে নেবেন, তাহলে কিন্তু আপনার লেখাটার যে স্টাইলটা সেটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর হবে। তো এখন এটা কিন্তু আপনি সুন্দরভাবে এক জায়গায় বসিয়ে নেবেন যখন আপনার সব কিছু করা হয়ে যাবে, এবং উপর থেকে একটা আমি কালার নিলাম, পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আমি একটা কালার নিয়ে তারপরে এই কালারটা কিন্তু এই লেখাতে দেব। এটা সাদা ছিল, সাদা থেকে কিন্তু এটাকে আমি একটু লাল করতে চাই, যেহেতু এটা ইউটিউব লেখা, ইউটিউবের যেই লেখাগুলি বেশিরভাগই কিন্তু লাল থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, এবং এই লেখাটা আরেকটু মোটা করতে হবে। এটার যে স্টকের যে কালারটা সেটাও কিন্তু আমি চেঞ্জ করলাম, তো এখানে সাদা দিলাম এবং উপরে লাল দিলাম, তাহলে কিন্তু এটা একটু ফুটে উঠবে এবং স্পষ্ট বোঝা যাবে যে এটা কি লেখা আছে। এখান থেকে কিন্তু এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমাকে আরেকটা গ্যালারি থেকে যে আমার থাম্বনেল ছিল সেই থাম্বনেলটাকে আমি কিন্তু অ্যাড করব এখানে, তাহলে কিন্তু দেখতে আরেকটু সুন্দর হবে। তো আপনার থাম্বনেল পজিশন অনুযায়ী কিন্তু আপনাকে সব কিছু করতে হবে, বা আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সে বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই থাম্বনেলে কিছু তুলে ধরতে হবে, যাতে মানুষ অল্পতে বুঝতে পারে যে এটাতে আসলে কি, এই ভিডিওতে কি আছে। থাম্বনেল কিন্তু মেন যে জিনিসটা সেটাই হলো কিন্তু এটাই। এই থাম্বনেল আপনি এই সমস্ত জায়গার মধ্যে আপনি যা কিছু লিখবেন সবকিছু কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকতে হবে। তো এখান থেকে কিন্তু এটা আমার বসানো হয়ে গেল। বসানো হওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাদের থাম্বনেলের কাজ প্রায় শেষ। আপনি এখান থেকে আরও চাইলে কিছু ডিজাইন বা কালার করতে পারেন। এখান থেকে আমি শেপ করব। উপরে শেয়ার অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে শেপটা ক্লিক করলে পরে আপনি আলটাতে ক্লিক করবেন। আলটা থেকে তারপরে কিন্তু শেপ টু গ্যালারি, তাহলে কিন্তু আপনার যে থাম্বনেলটা সেটা কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আপনি গ্যালারিতে চলে গেলে পরে কিন্তু সেখানে দেখতে পাবেন যে থাম্বনেলটা কত সুন্দর হয়েছে। তো আমি গ্যালারিতে এসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে